বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের সমাগম বেশি, আর এতে করে জনসংখ্যার দিক থেকে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে উঠে আসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন প্রথম স্থানে, যেখানে 4,19,00,000 মানুষ থাকেন। দ্বিতীয় স্থানে ঢাকার জনসংখ্যা 3,66,00,000 আর টোকিও তৃতীয় স্থানে, যেখানে 3,34,00,000 মানুষ বাস করেন। প্রতিবেদন অনুযায়ী বিশ্বে এখন 1 কোটিরও বেশি জনসংখ্যার মেগাসিটি রয়েছে 33টি। 1975 সালে এমন শহর ছিল মাত্র 8টি। 33টির মধ্যে 19টি মেগাসিটি এশিয়ার, আর শীর্ষ 10-এর মধ্যে রয়েছে 9টি শহর এশিয়ার। এর মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজো, ফিলিপিন্সের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিওলে। এই সবগুলো শহরই মানুষের ভিড়ে উপচে পড়ছে। এর মধ্যে শুধুমাত্র মিশরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ 10 মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ক্ষেত্রে জনসংখ্যা বাড়ার বড় কারণ দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল। কাজে, চিকিৎসায়, সুযোগের সন্ধানে কিংবা জলবায়ু ঝুঁকি থেকে বাঁচতে অনেকেই রাজধানীতে চলে আসছেন। অনেক সময় বন্যা, নদী ভাঙনে টিকে থাকা কঠিন করে তোলে। এতে করে ঢাকায় মানুষের ভিড় বাড়ছে চাপও। যদি এই প্রবণতা চলতে থাকে, 2050 সালের মধ্যেই ঢাকা বেশি জনসংখ্যার কারণে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে। তবে এতে মানুষের বসবাসের উপযোগী নয় ঢাকা। যানজট, পানি গ্যাস সংকট, ড্রেনেজ সমস্যা, আবাসন সংকট সব মিলিয়ে শহরটিকে টিকিয়ে রাখতে পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগর ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন না আনলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে শঙ্কা তাদের। শিউলি রোজা, সময় সংবাদ।